বাংলাদেশে আমরা নাগরিক নাকি ভিখারি, এই প্রশ্নটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে দেশে নাগরিক হলে অধিকার পাওয়ার কথা, সে দেশে বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন সেবা পাওয়ার জন্য আমাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, স্লিপ জমা দিতে হয়, নেতার পিছনে ঘুরতে হয়, কার্ডের পর কার্ড, এনআরই কার্ড এক জায়গায়, টিন সার্টিফিকেট আরেক জায়গায়, হাসপাতালের কার্ড আলাদা, টিসিবি কার্ড আলাদা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সবকিছুর জন্য আলাদা আলাদা কাগজ, আলাদা আলাদা কার্ড, আলাদা আলাদা দপ্তর, আলাদা আলাদা তদবির। এই জটিল অ্যানালগ ব্যবস্থায় দুর্নীতির মূল উৎস। আর ঠিক এই জায়গাতেই দেশের রাজনীতিতে দুটা সম্পূর্ণ ভিন্ন দর্শন সামনে এসেছে। একটা পদ নাগরিক বানায়, আরেকটা পদ বানায় প্রজা। জামাতের ওয়ান কার্ড বা ওয়ান নেশন ধারণাটা আসলে কি বলছে? বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিষ্কার ও সহজ কথা বলছে। আপনি এদেশের নাগরিক, আর নাগরিক হওয়াই একমাত্র যোগ্যতা। কোনো নেতা, কোনো দালাল বা কোনো সুপারিশ লাগবে না। একটি মাত্র নাগরিক কার্ড থাকবে। সেই কার্ডে থাকবে আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য, ট্যাক্স তথ্য, স্বাস্থ্যসেবা ডাটা এবং সামাজিক সুরক্ষার সব তথ্য। সবকিছু এক জায়গায়, ডিজিটাল এবং সক্রিয়। এ ধারণা কোনো আকাশ কুসুম কল্পনা নয়। যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম কিংবা ইউরোপীয় রেসিডেন্স কার্ড, সবখানে নাগরিক মানে একটি ইউনিফাইড আইডেন্টিটি। এখানে সুবিধা কোনো দয়ার বিষয় নয়, এটা অধিকার। সিস্টেম অটোমেটেড হওয়ায় দুর্নীতির সুযোগ পায় শূন্য। এখন আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফ্যামিলি কার্ড প্রসঙ্গে। সমস্যাটা আসলে কোথায়? শুনতে ভালো লাগলেও কনসেপ্টটা শুরু থেকেই গোলমেলে। প্রশ্ন খুব সোজা, ফ্যামিলি মানে কি? একটি পরিবারে মা আছে, শাশুড়ি আছে, ভাইয়ের বউ আছেন, কখনো আলাদা সংসার, আবার কখনো একসাথে। কার নামে হবে কার্ড? কে সিদ্ধান্ত নেবে? এই অস্পষ্টতাই হলো দুর্নীতির প্রথম ধাপ। এখানে লিস্ট তৈরির সময় স্থানীয় নেতারা নিজের লোক ঢুকাবে, ঘুষ নেবে, স্বজনপ্রীতি করবে। জামাত দিচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নাগরিক কার্ড, যা পরিষ্কার, যুক্তিসঙ্গত। বিএনপি দিচ্ছে পরিবার কেন্দ্রিক কার্ড, যা জটিল, ঝামেলাপূর্ণ এবং নিয়ন্ত্রণযোগ্য। এখন আসি তরুণ উদ্যোক্তাদের জন্য কে বাস্তবসম্মত কথা বলছে, বিএনপি নাকি জামাত? বাংলাদেশের হাজার হাজার তরুণ আজ উদ্যোক্তা হতে চায়, কিন্তু বাস্তবতা খুব নির্মম। ব্যবসা শুরু করার প্রথম 6 মাসেই অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল দিতে গিয়ে মূলধন শেষ হয়ে যায়। জামাত ঠিক এই জায়গাতেই হাত দিয়েছে। তাদের প্রস্তাব, ব্যবসা শুরু করার প্রথম 2 বছর বিদ্যুৎ বিল, গ্যাস বিল সম্পূর্ণ ফ্রি। একটু ভেবে দেখুন, আপনার ফ্যাক্টরির মেশিন চলছে, কর্মচারীরা কাজ করছে, কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলের ভয় নেই। এ টাকা আপনি আবার বিনিয়োগ করতে পারছেন, কাঁচামাল কিনতে পারছেন, আবার নতুন করে উৎপাদন করতে পারছেন, আপনার উৎপাদন বাড়তেছে। এখান থেকে শিল্প তৈরি হয়। চীন কিংবা ভিয়েতনামা রাতারাতি শিল্প শক্তি হয়নি। তাদের অলিতে গলিতে ছোট ছোট ফ্যাক্টরি, কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। জামাত সেই পরীক্ষিত মডেলটাই অনুসরণ করতে চাইছে। নগদ টাকা বনাম সুযোগ, পার্থক্যটা বুঝতে হবে। বিএনপি বলছে ফ্যামিলি কার্ডে মাসে 3000 টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হবে। প্রশ্ন হলো, এ টাকার উৎস কি? রাষ্ট্রের বাজেটের বড় অংশ যদি শুধু ভাতা দিয়ে চলে যায়, তাহলে রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল, শিল্প সবকিছু কে করবে? অর্থনীতির ভাষায় এটাকে বলে ওভার প্রমিস। বাস্তবায়ন করতে গেলে হয় টাকা ছাপাতে হবে, নয়তো দেশ ঋণের ভারে ডুববে। ফলাফল, মুদ্রাস্ফীতি বাড়বে, নিত্যপণ্যের দাম আকাশ ছুঁবে। শেষ পর্যন্ত যে 3000 টাকার কথা বলা হচ্ছে, সেটার বাস্তব মূল্য শূন্য হয়ে যাবে। একটা নীতি মানুষকে বাতাভোগী বানায়, আরেকটা নীতি মানুষকে উৎপাদনশীল করে। একটা কথা খেয়াল রাখবেন, কেউ যদি আপনাকে একটি মাছ দান করে, তাহলে একদিন চলে যাবে, কিন্তু কেউ যদি আপনাকে মাছ ধরার সুযোগ করে দেয়, তাহলে আপনার জীবন বদলে যাবে। মাঠের বাস্তবতা ভয়াবহ। ইতিমধ্যে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআরই ছবি তোলা হচ্ছে, স্লিপ ধরে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ভোটের পরেই কার্ড, এটিএমে টাকা ঢুকবে। এটা কি আগাম ভোট কেনার কৌশল নয়? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কিছু প্রার্থী প্রকাশ্যে বলছেন, আমরা না জিতলে ওই এলাকায় কার্ড দেওয়া হবে না। এর মানে কি? কার্ড যদি রাষ্ট্রের হয়, তাহলে জয় পরাজয়ের সাথে তার সম্পর্ক কেন? এখানে স্পষ্ট, এই কার্ড রাষ্ট্রীয় অধিকার নয়, দলীয় হাতিয়ার। নেতা খুশি হলে পাবেন, না হলে বাতিল। শেষ কথা, দুটি পদ, একটি সিদ্ধান্ত। আজ দেশের সামনে দুটি স্পষ্ট অপশন খোলা আছে। অপশন 1, বাতাল লোভ, স্লিপ জমা, নেতার পেছনে ঘোরা, অনিশ্চিত ভবিষ্যৎ। অপশন 2, নাগরিক কার্ড, সক্রিয় সিস্টেম, 2 বছর ফ্রি বিদ্যুৎ ও গ্যাস, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ। জামাত আপনাকে নাগরিক হিসেবে দেখে, অধিকার দিতে চাই। বিএনপি আপনাকে বাতা নির্ভর প্রজা হিসেবে রাখতে চাই। আপনাকে ঠিক করতে হবে, আপনি কি লাইনে দাঁড়িয়ে দয়া নিতে চান, নাকি সুযোগ নিয়ে সম্মানের সাথে নিজের জীবন গড়তে চান? এই সিদ্ধান্তটাই ঠিক করবে
বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে? দর্শক, আপনি কি মনে করেন? নাগরিক কার্ড এবং ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।